আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে শিখব এমএস ওয়ার্ডের রিভিউ। তো এর আগে আমরা পর্যায়ক্রমে অনেকগুলো ভিডিও করেছি, আপনারা দেখে নেবেন। আজকের টপিক হচ্ছে আমাদের রিভিউ। রিভিউ নিয়ে যে ধরনের কাজগুলো আছে আমরা সেগুলো এখন দেখব। তো দেখেন এখানে প্রথমেই রাসেল আহমেদ এখানে লেখা দেখেন, লাল দাগের একটা ডট ডট দেওয়া আছে নিচে, তার মানে এখানে মিস্টেক দেখাচ্ছে। তারপরে এখানে দেখেন মিস্টেক দেখাচ্ছে, এখানে 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 যে 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 জায়গায় মানে মিস্টেকগুলো আছে সেগুলা লাল দাগ দিয়ে আপনারা দেখিয়ে দিচ্ছে যে এখানে আপনার ভুল আছে। তো এটা খুব সহজে আপনারা সমাধান করতে পারেন। আসেন আপনারা সেভাবে দেখায় কিভাবে এটা সমাধান করতে হয়। তো প্রথমে আমরা যাব স্পেলিং অ্যান্ড গ্রামার্স। স্পেলিং অ্যান্ড গ্রামার্সে গেলে দেখেন আমার এই রাসেল নামটা এখানে শো করছে। যদি আমরা চাই যে এটা ইগনোর করব, এরপরে আর এটা আসবে না, ইগনোর করে দিলাম। আহমেদটা আমরা ইগনোর করে দিলাম। এখানে ভিডিও বানানটা ভুল দেখাচ্ছে। দেখেন আমরা যদি এখানে চেঞ্জ নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করি তাহলে ভিডিওটা এখানে চেঞ্জ হয়ে যাবে। তারপরে এটা যদি চান যে আপনি এটা বানানটা কি, এটা যদি আপনি শুনতে চান আপনারা শুনতে পারবেন এখান থেকে। এরপরে এই পাওয়ারফুল বানানটা ভুল আছে, এখানে ভুল দেখাচ্ছে, আর এটা সঠিক স্পেলিং হচ্ছে এটা। তো আমরা যদি এখানে চেঞ্জ দেই চেঞ্জ হয়ে যাবে। তারপরে পয়েন্ট বানান ভুল আছে, পয়েন্ট বানান এটাও আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। তো এরকম পর্যায়ক্রমে আপনাদের যতগুলো ভুল আছে সেগুলো যদি আমরা এখান থেকে দেখে নিয়ে আমরা যদি ঠিক করতে চাই তাহলে চেঞ্জ দিয়ে তারপরে আমরা এভাবে চেঞ্জ করে নিতে পারবো। তারপরে যে জিনিসটা হচ্ছে ডিফাইন, এখান থেকে আপনারা ডিকশনারি সিলেক্ট করতে পারবেন। তারপরে এখানে টিচারার্স এখান থেকে আপনারা দেখে নেবেন এটা। তারপরে এখানকার একটা ইম্পর্টেন্ট যে আছে সেটা হচ্ছে ওয়ার্ড কাউন্ট। আপনার এই পেজের মধ্যে কতগুলো ওয়ার্ড আছে সেগুলো এখানে কাউন্ট করে দিবে। দেখেন একটা পেজ আছে, ওয়ার্ড আছে 258টা। তারপরে ক্যারেক্টারস নো স্পেস 1139। তারপরে হচ্ছে উইথ স্পেসিং হচ্ছে 1391। দেখেন আমরা 1391 এখানে ধরেন আমরা 1391 দেখেছি। এখন যদি আমরা ওয়ার্ড কাউন্টে দেই দেখেন 1390 দেখাচ্ছে। তো এটার ছিল ওয়ার্ড কাউন্ট। আর তারপরে আপনারা এখান থেকে ট্রান্সলেট করে নিতে পারেন। এখানে যে ভাষা ধরেন এটা ইংলিশ আছে, ইংলিশ থেকে আপনারা চাইলে এখান থেকে বাংলা করে নিতে পারেন। এখানে অনেক ধরনের ট্রান্সলেট এখানে শো করবে, আপনারা চাইলে এখান থেকে করে নিতে পারবেন। দেখেন এটা সিলেক্ট করার পরে দেখেন এখানে অনেকগুলো সিনোনিম অ্যান্টোনিম দেখাচ্ছে। পাওয়ারের আরেকটা মিনিং আছে স্ট্রং, ইফেক্টিভ। তো এরকম দেখাবে। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনারা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। তো এখানে ইউনাইটেড স্টেটস আছে অথবা বাংলাদেশ আছে, বাংলাদেশ আপনার যেটা খুশি সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে কাজ করতে পারবেন। তারপরে দেখেন নিউ কমেন্টস, আমরা যদি এই লেখার পরে যদি আমরা একটা কমেন্টস দেই, গুড, আমরা একটা কমেন্ট দিয়ে দিলাম। তারপরে যদি আমরা কমেন্ট চাই যে ডিলিট করে দেব, এখান থেকে চাইলে আমরা কমেন্ট ডিলিট করে দিতে পারবো। তারপরে ট্র্যাকিং চেঞ্জ, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। আমরা যে জিনিসটা এখন দেখাবো সেটা হচ্ছে কম্পেয়ার। আপনার এই ডকুমেন্টের সাথে আর অন্য আরেকটা ডকুমেন্টের আপনি এখানে কম্পেয়ার করবেন। ধরেন আমরা এখান থেকে এটার সাথে আমরা কম্পেয়ার করব। দেখেন এই লেখার সাথে এটা কম্পেয়ার কিভাবে করছে এটা দেখাচ্ছি। এখানে কি কি ধরনের কারেকশন আছে বা আছে এটা আমরা এখান থেকে কম্পেয়ার করে নিতে পারবেন। এটা ডোন্ট সেভ দিয়ে দিই। এরপরে হচ্ছে রিস্ট্রাক্টিং এডিটিং। আপনি চাইলে কেউ এটা এডিট করতে পারবে না। এখানে যে আমরা এই যে লিমিট ফরম্যাটিং এখানে ক্লিক করব, এখানে সেটিং এ যাব, সেটিং এ যে অ্যালাউ ফরম্যাটিং রিস্ট্রাকশন, ইয়েস। তো আমরা এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 2 3 4। এখানে আমরা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম।
এভাবে এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন। তো এখানে আসলে খুব বেশি মানে জরুরি কোনো কিছু না, এগুলা সিম্পল বিষয়, যেগুলা গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদের ভালোভাবে দেখিয়েছি। এখানে যা যা আপনার দরকার পড়বে ঠিক এইভাবে সেই অনুযায়ী আমাদের এই ভিডিওটা করেছি। তো আশা করছি আপনারা অনেক বেশি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।